সামনেই রথযাত্রা, তাই আমি বানিয়ে নিলাম কয়েকটা মিনি খাজা। ভিতর থেকে রসালো আর বাইরে থেকে মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খাজাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 1 বাটি ময়দার জন্য আমি এখানে 3 চামচ ডালডা ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে গাওয়া ঘি দিতে পারেন। যারা গাওয়া ঘি গন্ধ সহ্য করতে পারেন না তারা ডালডা ঘি দিয়েই করতে পারেন। আপনারা এখানে কখনোই তেল দিয়ে ময়াম দিতে যাবেন না, হয় ডালডা ঘি নয় গাওয়া ঘি দিয়ে ময়ামটা দিয়ে দেবেন। ভালো করে ময়ামটা মিশিয়ে নেওয়ার পরে এইভাবে মুঠো করে দেখে নেবেন। যদি ভাঙার পরে এরকম দানা দানা হয় তাহলে মনে করবেন হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু টাইট হলেও কোনো অসুবিধা নেই। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। খাজা তৈরি করার জন্য আমি চিনির শিরা তৈরি করে নেব। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই একই বাটিতে 1 বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে শিরাটা তৈরি করব। এখানে খেয়াল রাখবেন খুব বেশি জল দেবেন না, যতটা চিনি তার অর্ধেকটা জল দেবেন। 4টে এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা একটু ঘন করে নেবেন। যখন এই পর্যায়ে আসবে একটু আঙুল দিয়ে দেখে নেবেন, একটার হলেই হবে। চিনির শিরাটা ঘন হয়ে গেলে আধখানা পাতিলেবুর রস দিয়ে দেবেন। পাতিলেবুর রসটা দিলে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাবে না। পাতিলেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার ফুটিয়ে নেবেন। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবেন। ময়দাটা আরও একবার ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিলাম। এখানে আমার 5টা লেচি হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমার পাশে থাকা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে খেয়াল রাখবেন যখন রুটিটা বেলবেন ময়দা বা আটা দিয়ে বেলবেন না, কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খাজাগুলো খাস্তাও হয় আর অনেক দিন পর্যন্ত রাখা যায়। রুটিগুলোকে যতটা পারবেন পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। রুটির সাইডগুলো একটু মোটা থাকে, সেগুলোকেও খুব ভালো করে চেপে চেপে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন রুটিগুলোকে এরকমভাবে পাতলা করতে হবে যে ওপার থেকে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে। আমি সব রুটিগুলো বেলে নিয়েছি। আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম, তার উপরে ডালডা ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এইভাবে একটা করে রুটি দেবো আর উপর থেকে ডালডা ঘি ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। সবগুলো রুটি এইভাবে একটার পর একটা দিয়ে উপর থেকে হালকা করে একটু বেলে নেব। রুটিগুলো খুব বেশি প্রেসার দিয়ে বেলবেন না, এইভাবে হালকা করে বেলে নিতে হবে। রুটিগুলোকে আমি এইভাবে 4 সাইড সমান করে কেটে নেব। কেটে রাখা পিসগুলো ফেলে দেবেন না, ওগুলোকে রোল করে আবার খাজার আকার দিয়ে নিতে পারবেন। উপর থেকে আরও একটু ঘি ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করুন, আমি যেভাবে রোল করে নিচ্ছি এইভাবে রোল করে নিতে হবে। শেষের মুখটা আটকানোর জন্য আঙুলে করে সামান্য জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার জন্য দেখবেন খুব সুন্দরভাবে আটকে গেছে। মুখ যদি ভালো করে আটকানো না হয় তাহলে ভাজার সময় দেখবেন খাজার মুখগুলো সব ছেড়ে গেছে। এইভাবে একটু রোল করে লম্বা করে নেবেন, তাহলে কোথাও মোটা কোথাও পাতলা থাকবে না। এইভাবে পিস পিস করে নেবেন। আমি একটু ছোট সাইজ করেছি, আপনারা চাইলে বড় সাইজ করে নিতে পারেন। আলতো হাতে আঙুল দিয়ে এইভাবে হালকা করে চেপে নিয়ে হালকা করে বেলে নেবেন। এইভাবে সব খাজাগুলো বেলে নেব। খাজাগুলো ভাজার সময় খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়। সামান্য গরম তেলে একটা একটা করে খাজাগুলো ছেড়ে দিলাম। সবগুলো একসঙ্গে দেবেন না, তাহলে ভাজার সময় সমস্যা হবে। একদম লো ফ্লেমে খাজাগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে খাজাগুলোকে ভাজতে হবে। এই সময় খাজাগুলোর গায়ে একদমই হাত দেবেন না।
খাজাগুলো যখন একা একাই তেলের উপর ভেসে উঠবে তখন একটা একটা করে উল্টে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে খাজার গায়ের পাপড়িগুলো সব ছেড়ে যেতে পারে। কয়েকটা টিপস মেনে চললেই আপনারা খুব সহজেই বাড়িতে খাজা তৈরি করে নিতে পারবেন। খাজাগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে। পরের ব্যাচে যখন খাজাগুলো ভাজবেন গ্যাস অফ করে তেল একদম ঠান্ডা করে নিয়ে তারপরে খাজাগুলো ভাজবেন। যদি গরম তেলে ভাজেন তাহলে খাজার গায়ের সমস্ত পাপড়িগুলো ছেড়ে যাবে। সব খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। চিনির শিরাই দিয়ে এভাবে এপিট ওপিট করে তুলে নিলাম। একটা ছাঁচার মধ্যে রস ঝরাতে দিয়ে দিলাম। বেশিক্ষণ রসের মধ্যে দিয়ে রাখবেন না, তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে। খাজাগুলো আমার রেডি হয়ে গেছে। এই খাজাগুলো সারা মাস জুড়েই খাওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। পুরো ভিডিওটা দেখার জন্য আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।